ঢাকার পাশে কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ধলেশ্বরী নদী তীরবর্তী এলাকার চরবাট্টা ও চরপানিয়া মৌজার প্রায় ২৫০ একর জমি নিয়ে গড়ে উঠেছে আবাসন প্রকল্প সবুজ ছায়া। প্রকল্পের অধিকাংশ জায়গায় বালু ফেলে ভরাট করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, এই প্রকল্পের বেশিরভাগ জায়গাই অবৈধ। এতদিন প্রকল্পের বিভিন্ন জায়গায় ব্যানার থাকলেও গণমাধ্যম ও প্রশাসনের চোখ আড়াল করতে তা খুলে ফেলা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী শাখা নদী ভরাট করে এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। প্রকল্পের মধ্যে নদীর চিহ্ন হিসেবে পড়ে আছে কেবল এই সীমানা পিলার। স্থানীয়দের অভিযোগ, বিধান না থাকলেও নদীনালা আর চার ফসলি ও খাসজমি দখল নিয়ে সবুজ ছায়া প্রকল্প নিজেদের আবাসন ব্যবসা পরিচালনা করছে। অনেকের জমি অল্প দামে কিনে কিংবা পেশি শক্তির জোরে দখল করে প্রকল্পের পরিধি বাড়িয়েছে সংশ্লিষ্টরা। যেটা সবুজ ছায়া যে অফিসটা করছে, ওইটা অফিসটা আদৌ ওদের না, আমাদের কলেজের জায়গা। অফিসটা কলেজের জায়গা ওরা জোর করে দখল করছে। আর ওরা যে জায়গাটা প্রজেক্টটা করতেছে, ওইখানে ওদের তো হয়তো ৫ বিঘা জমি কিনে আছে, দেখা যায় ২০ বিঘা জমি ওরা জোর করে দখল করে বা বাড়া দখল করে ওরা ওইখানে প্রজেক্টটা করতেছে। এখানে সাধারণ পাবলিককে বোঝাচ্ছে যে এখানে একটা মসজিদ আছে, এখানে রাস্তাঘাট আছে, এখানে ভার্সিটি আছে, এখানে কলেজ আছে। মানুষ এই ভালো ভালো মানে লোভ দেখায় মানুষ আকর্ষণ করে, তো তারা এই প্লট বিক্রি করতেছে। অথবা আদৌ এগুলো ভিত্তি নাই। ভুক্তভোগীরা জানান, আবাদি জমি নষ্ট করে সবুজ ছায়া আবাসন প্রকল্প গড়ে ওঠায় অনেকে সর্বশান্ত হয়েছেন। তবে প্রকল্প সংশ্লিষ্টদের হামলা মামলার ভয়ে এর বিরুদ্ধে কিছু বলতে পারেন না। এই জমিনের মালিক আমি। এখানে সবুজ ছায়া কোম্পানি আমার এই জমিনে জোর করে বালু ফালাইছে, বালু ফালায় দখল করে নিছে। এলাকার স্থানীয় কিছু লোকজন দিয়া দখল করে নিছে। বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আমি প্লাস আপনারা, এটা পুরাটাই আপনার নদী ছিল, ওই যে সামনে নদী, এখান থেকে নদী শুরু করে আপনার একদম পশ্চিম পাশ পর্যন্ত পুরাটাই নদী ছিল, সরকারি খাল আর কি। তো এখন সরকারি খাল এই সবুজ ছায়া প্রজেক্ট আপনার এখানে জোর জবরদস্তভাবে তারা এখানে বালু ফালাইছে। ১৬ বছর আগে সবুজ ছায়া প্রকল্প গড়ে উঠলেও সেখানে এখন পর্যন্ত কোনো বসতবাড়ি গড়ে ওঠেনি। টাকা পরিশোধ হলেও জমি বুঝে পাননি গ্রাহকরা। জানা গেছে, আবাসন প্রকল্প গড়ার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে একাধিক ছাড়পত্র দরকার হলেও তা এই প্রতিষ্ঠানের নেই। এতদিন কেবল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সনদ নিয়ে সবুজ ছায়া ব্যবসা পরিচালনা করছে। রিসেন্ট একটা নিষেধাজ্ঞা আসছে এবং তার পরপরই আমরা চিঠি পেয়ে আমরা গৃহায়ণ কর্তৃপক্ষে গিয়েছি, কিন্তু তারা বলছে যে আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে মানে ডিসিশন নেব আপনাদেরকে কি করা হবে। এখন ধরেন আমার তো অনেক ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টগুলোকে ওরা তো এসে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আমাদের উপর পড়ছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে, নিয়ম না মেনে গড়ে ওঠা আবাসন প্রকল্পের ক্ষেত্রে কোনো ছাড় নয়। এটা আমাদের শর্ত, প্রকল্পের যদি অনুমোদন না থাকে সেই প্রকল্পে মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনা তো আরও বেড়ে যায়। এটা জনস্বার্থেই সরকারি প্রতিষ্ঠান হিসেবে, লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এটি আমাদের কর্তব্য, এটি আমরা ব্যবস্থা নেব। প্রশাসনের নাকের ডগায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা সবুজ ছায়া আবাসন প্রকল্পের বিরুদ্ধে সরকারের কঠোর হওয়ার দাবি ভুক্তভোগীদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।